ছুটির দিন হলেও ঘুমটা কিন্তু সকাল সকাল ভেঙে গেছে। আমার ছুটি থাকলেও আমার মিস্টারের তো ছুটি নেই, তার অফিস। তো বেজে গেছে ঘড়িতে অলমোস্ট 6:30। অয়ন বেরোচ্ছে, একটু তাড়াতাড়ি যাবে তাই তাড়াতাড়ি ফিরবে, আর আজকে ও বাইক নিয়ে যাচ্ছে না, যাচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে। তো টাইম লাগবে তাই আগে থেকে বেরিয়ে গেল। তো আমার সারাদিনের কাজ অনেক পেন্ডিং। তো সকাল সকাল প্রথমেই ফ্রেশ হয়ে চা খেয়ে যেটা করেছি সেটা হচ্ছে ফুল আনতে গেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল লাইফ উইথ সোনালি। তো অনেকদিন পরই আমি আবার ব্লগ করছি। লাস্ট উইক না শুরু করেছিলাম, বাট সাডেনলি ভালো লাগছিল না, তো আমি বললো চলো একটু ঘুরে আসি। তো আমরা গেছিলাম লেক মল, কিছু শপিং করেছি আর টুকটাক, খুব একটা বেশি না। গোপালের জামা কিনলাম আর আমাদের কিছু জামা কিনলাম, ব্যাস এই। আমি একটু বেসিক্যালি এটা কুর্তি নিয়েছি আর একটা শার্ট নিয়েছি অফিসের জন্য। অ্যান্ড অয়নও দুটো শার্ট নিল, একটা জুডিও থেকে, একটা ম্যাক্স থেকে, আর একটা রিলায়েন্স থেকে একটা টি শার্ট নিল। সরি, ম্যাক্স থেকে টি শার্টটা নিয়েছিল, জুডিও আর রিলায়েন্স থেকে দুটো শার্ট নিয়েছে। আমি একটা ম্যাক্স থেকে নিয়েছি আর একটা নিয়েছি রিলায়েন্স থেকে। তো আজ তো হচ্ছে শিবরাত্রি, তো সকাল সকালই উঠে পড়েছি, দেখতে পেলে অয়নাজ অফিস যাচ্ছিল, যেটা হচ্ছে ফ্রাইডে। আমি ছুটি নিয়েছি, আমি নির্জলা উপোস নেই, আমি চা খাচ্ছি, বিস্কিট খেয়েছি। আমার মাইগ্রেন আছে যেহেতু, আমি একমাত্র কালী পুজোর উপোসটাই মানে নির্জলা করি। তাও এখন চা খেয়ে নিই, যদি অফিসে থাকি শরীর দেয় না আসলে। এত হেকটিক স্কেডিউল থাকে আমার, আর তার মধ্যে আমার যেহেতু মাইগ্রেন আছে, তো পেট খালি রাখলে কি হয়, মাথা ধরে যায়। তো এই চলছে আমার লাইফে। অন আসবে, আজকে দেরি হবে, ফ্রাইডে হলেও দেরি তো হবেই। আর ও আজকে পাবলিক ট্রান্সপোর্টে গেছে, বাইক নিয়ে যায়নি, তো দেরি তো হবে। এই আমি বেরিয়েছিলাম, একটু ফুল টুল নিয়ে এলাম, ঘর সাজিয়েছি, দেখাবো তোমাদের। বিশেষ কিছু না, জাস্ট একটু ঠাকুরের সিংহাসনের জন্য, একটু আমাদের ফ্রন্ট ডোরটার জন্য একটু গাঁদা ফুলের মালা নিয়ে এলাম, তাহলে চলো একটু রজনীগন্ধার মালা, আর আমাদের রুমের জন্য ওই স্নোবল হয় না, যেটা চন্দ্রমল্লিকার বড়, সেটাই আমি নিয়ে এসেছি। তো সেই সাজিয়েছি, একটু পর একটু ঝাড়াঝুড়ি করব হালকা করে, বেশি কিছু করব না, কারণ একটু পরে দিদি চলে আসবে, আর একা না পুরোটা আমি করতে পারবো না। তো অয়ন থাকলে একটু সুবিধা হয়, ধরে টরে দেয় এই। আর ধুলো তো হয় আমাদের না, এক তো আমাদের রোড সাইডে, তো রুম দুটো ভালোই ধুলো হয়। আর আমরা যেহেতু সারাটা সপ্তাহ থাকি না, আগে অয়নের ওয়ার্ক ফ্রম হোম ছিল প্রত্যেকটা দিনই, তো এটাতে সুবিধা হচ্ছিল। মাঝে মাঝে ও স্যাটারডে সানডেতে অনেকটা টাইম পেতো। এখন কি হয়, থার্সডে ফ্রাইডে আফটার মানে কোভিড ও অনেকদিন পর অফিস যাচ্ছে, তো ওর জন্য না ব্যাপারটা খুব একটা স্মুথ হচ্ছে না। মানে শরীর খুবই ক্লান্ত হয়ে পড়ছে। অনেক সময় স্যাটারডেতে আমি বলতাম তুমি একটু জানলা টানলাগুলো একটু মুছে টুছে রেখো, তো না করে দিত। আমি একটু খুঁতখুঁতে আছি, বাট ও করে দিত। আমি কখনো সেটাকে বলতাম না, নাহলে না পেয়ে বসবে, বরদের কখনো এরকম করা উচিত না। বাট না, সত্যি ও অনেক করে দেয়, হেল্প করে। আমি যেরকম হয়তো রাত্রিবেলা এলাম, কিছু একটা বানাচ্ছি হয়তো টিফিনের জন্য, এটা এনে দাও ওটা এনে দাও, সব করে। মাঝে মাঝে একটু খিটখিটে হয়ে যায়, বাট পরে রিয়েলাইজ করি যে না, ও তো অনেকটা কাজ করছে, অফিস সামলাচ্ছে। তো এখানে বাড়িতে থাকলেও হয়তো হঠাৎ করে একটু দোকান যেতে হলো, বা এই সামনে কোথাও যেতে হলো, আমি বাস থেকে নামার পর আমাকে আনতে যায়, তো ওর জন্য ওটা চাপ হয়ে যায়। তো যাই হোক, এইভাবেই আমাদের খিটপিটে মানে আহ একটু টুকটাক ঝামেলা, মাঝে মাঝে বড় ঝামেলাও হয়, এমন নয়। বাসন থাকলে ঠোকাঠুকি লাগে, আবার ঠিক হয়ে যায়। তো এইভাবেই আমরা চলি। যাই হোক, তোমাদের লাইফে কেমন কি চলছে বলো। আর আমি এখনো চা নিয়ে বসছি, যদি আমার আজকে চায়ের পার্টনার নেই, একা একা চা খেতে হচ্ছে। দিস মাই সেকেন্ড কাপ। প্রথমে বাবির সাথে আমি খেয়েছি লিকার চা, আর এখন এই খাচ্ছি দুধ চা। এখন চাটা চলবে। আর খিদে যে পাই সেরকম বলবো না, বাট হ্যাঁ, পেটটা খালি থাকলে না মাথাটা ধরে যায় আমার, খুব মাইগ্রেনের জন্য, গ্যাস ফর্ম করলে। তো এই একবারই দুধ চা খাবো, এরপরে আবার লিকার চাই খাবো সারাদিনে, যদি মানে সেরকম ফিল হয়।
এই তো চলো একটু টুকটাক কাজ করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো অনেকদিন তোমাদের আমার এই বেল ফুলের গাছটার আপডেট দিইনি, হঠাৎ আজ সকালবেলায় উঠে দেখছি এতে কুড়ি এসে, ভেবেছিলাম গাছটা তুলে ফেলবো, তারপর দেখছি না। আর এই দেখো আবার বাগান বিলাসী, দেখেছো কি সুন্দর কালারটা লাগছে হালকা রোদে। আর গোলাপ ফুলও ফুটেছে জানো তো, ওই যে কিছুদিন আগে গোলাপ নিয়েছিলাম সেটাতে বেশ সুন্দর দুটো গোলাপ হয়েছে। আর এই ফুলগুলো আমি এনেছি আজকে মেন এন্ট্রান্সের জন্য, বেসিক্যালি এনেছিলাম গাঁদা ফুলের মালা, তো সেটাকে আমি দিয়েছি। অয়ন থাকলে একটু হেল্প করে, বাট আজকে আমাকে একা একাই সব করতে হয়েছে, তো যেটুকু পেরেছি আমি সেভাবেই করেছি। আর এই রজনীগন্ধা স্টিকগুলো আমি এনেছি, এটা আমাদের সোফার পাশে, এটা কর্নারে আমি রেখেছি। এটা একটা দুর্গার প্রতিমা, ফ্লাওয়ার ভাস, বাট ওটা আমি ফুল রাখি না, জাস্ট এভাবেই থাকে। আর ঠাকুরের সিংহাসনটা যেটা, সেটা স্নান করে উঠে আমি পরিষ্কার করে মালাটা দিয়েছিলাম। মায়ের পর পুজো করবে। আর দুপুরবেলা আমার বেশ কিছু কাজ ছিল অফিসেরই, সেগুলোই করছিলাম। তো তারপরে আমি সন্ধ্যাবেলায় ফ্রেশ হয়ে শাড়ি পরে নিয়েছি, একা একাই পরতে হয়েছে, আমার হেল্পিং হ্যান্ড নেই যে আমাকে শাড়ি পরতে হেল্প করে, কিছু করার ছিল না, তো পরে নিয়েছিলাম শাড়িটা। তো চলো পুজোটা সেরে ফেলি, মা অলরেডি পুজো করতে বসেছে, তো এবার আমার পালা, আমি করব। পুজো করে ভাবলাম শাড়িটা যখন পরেইছি একটু ফটোশ্যুট করে নিই, তো আমি সেটাই করছিলাম। চুলটা খুলে আমি ভাবলাম কয়েকটা ফটো টটো তুলি, তো সেগুলোই করছিলাম। চুলটার এখনও মানে শেপটা ঠিকই আছে, অনেক দিন হয়ে গেল চুলটা ট্রিম করেছিলাম। তো যাই হোক চলো, এবার রান্না বান্নার পালা। অয়ন এখনও আসেনি, তো রান্না বান্না আমি ঝটপট করে নিই, তারপরেই ও এলেই ঝটপট গরম গরম খাবার দিয়ে দেবো। আজকে আলু মটর আর ক্যাপসিকাম দিয়ে পনির হবে। তো এই দেখো অলমোস্ট রেডি, আমি রান্না করতে করতেই ওকে ফোন করছিলাম। তো আজকে ডিনারে আছে লুচি, রসগোল্লা আর পনির, এটা পোস্ত দিয়েই করেছিলাম। তো চলো আজকের মতো এখানেই, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করো। আবার দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।